যখন মনে হয় সব শেষ, যখন সব কিছু ভেঙে পড়ে, যখন তুমি আর সহ্য করতে পারো না, তখন তুমি কি করো? জীবনে এমন সময় আসে যখন তুমি একা অনুভব করো। সব দরজা বন্ধ মনে হয়, কেউ বুঝতে পারে না, কেউ পাশে নেই। কিন্তু একটি সত্য মনে রাখো, তুমি কখনো একা নও। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন। তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমাকে দেখছেন। তুমি হয়তো কাউকে কিছু বলতে পারছো না, কিন্তু তিনি তোমার সব কথা জানেন। প্রথম কথা, এই কষ্ট স্থায়ী নয়। আজ যে দুঃখ, কাল তা চলে যাবে। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যদি তুমি এই সময়ে ভেঙে পড়ো, তাহলে তুমি নিজের শক্তি হারাবে। দ্বিতীয়, এই কষ্টের মধ্যেও শিক্ষা আছে। আল্লাহ কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি পরীক্ষার পেছনে একটি কারণ থাকে। হয়তো তিনি তোমাকে কিছু শেখাতে চান, হয়তো তোমাকে আরো শক্ত বানাতে চান, হয়তো তোমাকে তার আরো কাছে নিয়ে যেতে চান। তৃতীয়, এই সময়ে দোয়া ছেড়ে দিও না, বরং আরো বেশি দোয়া করো। কারণ যখন হৃদয় ভেঙে যায়, তখন দোয়া সবচেয়ে সত্য হয়। তুমি কান্না নিয়ে দোয়া করো, আল্লাহ তা গ্রহণ করেন। চতুর্থ, ধৈর্য ধরো, সহ্য করো। সব কিছু একদিনে ঠিক হয় না, কিন্তু ধৈর্য মানুষকে জয়ী করে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পঞ্চম, তাওয়াক্কুল। সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দাও। তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা করো না, কারণ তিনি তোমার জন্য সবচেয়ে ভালোটা বেছে নেবেন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে এই কষ্ট তোমার জন্যই ভালো ছিল। তাই হাল ছেড়ে দিও না। কাঁদতে পারো, দুঃখ পেতে পারো, কিন্তু থেমে যেও না। আল্লাহর দিকে ফিরে যাও। তার কাছে বলো তোমার সব কষ্ট, তোমার সব দুঃখ, তোমার সব ভয়। তিনি শুনবেন, তিনি বুঝবেন, এবং তিনি সাহায্য করবেন ঠিক সময়ে। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি এই কঠিন সময়ে আল্লাহর কাছে যাচ্ছি, নাকি দূরে চলে যাচ্ছি? হে আল্লাহ, আমাদেরকে কঠিন সময়ে শক্তি দিন, আমাদেরকে ধৈর্য দিন, এবং আমাদেরকে আপনার ওপর ভরসা করার তৌফিক দিন। আমিন।